দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকি এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকি দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে তাকবীর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার এই আওয়াজ একটু জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর তুমি নারায়ে তাকবীর ধরে এক ব্যাগ যদি নারায়ে তাকবীর কি বলবো ওরা কি রেডি থাকবে আল্লাহু আকবার বলার জন্য যাক
তার আগে কি আগে সিগন্যাল দিতে হবে? সিগন্যাল দিতে হবে। আমি বললাম তো তাকবীর দেওয়া যাবে বলিনি। শোনো এরকম বলবে ভাই একবার তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার বলা যাবে? এখন পারমিশন ছাড়া কোনো কাজ করা যাবে না নাকি ভাই? ঠিক বললাম তো? একবার জোরে করে একটু দিন না, নারে তাকবীর। দেখেছো কিরকম আওয়াজ হলো? আর আমার মায়েরা একটু যদি সামনে আগে আগে আসেন, অনেক মায়েরা পিছনে দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পাচ্ছে না, একটু সবাইকে বসার সুযোগ করে দিন। একটু দয়া করে যদি সামনে চলে আসেন তাহলে খুব ভালো হয়, একটু আগে আগে চলে আসেন। ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ খোদার কাবা দোলে দোলে গয় মারহাবা, দোলে গয় মারহাবা বলে আজকে এলো ধরায় এলো কাবার কাবা, এই যে কাবার কাবা। খোদার কাবা দোলে দোলে গয় মারহাবা বলে আজকে এলো ধরায় এই যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ আশিনে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। গুনাহগার পাপী পাপী পরপারের জমিন, পরপারের জমিন। আশিনে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন, গুনাহগার পাপী পাপী পরপারের জমিন। তুমি হাশরে শাফাআতের শাফিনা, হাশরে শাফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ হবে না তোমার মতো তুমি যে যে মিসাল, তুমি যে যে মিসাল। যে দেখে সে বলে এই যে রূপে কামাল, এই যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে যে মিসাল। যে দেখে সে বলে
যাকে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা, ধন্য এ জামানা, ধন্য এ জামানা। পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখানে এতগুলো মায়ের সন্তান, একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল, মা খেতে যা শুতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। একটা দিনের জন্য কোন মা কোনদিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই বদমাইশ ছেলে, শয়তান ছেলে, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? কোন মা এরকম বলতে পারে? সন্তান পায়খানা করেছে, সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। ও বউমা সহ্য করবে না, স্বামীর বলবো না, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছ? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, বার করো আগে। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে আলাদা করো। কবে লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সততা চারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা চারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বুঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে
শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে আলাদা খায় আর বাপ মা আলাদা খায়। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো। অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে। ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো। মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজারে যাচ্ছি। মা বলছে, এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে বলছে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে মা যদি বলে, মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবে, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার দুটোই খায়। বলে, কিচ্ছু চিন্তা করো না, সাথে বড় একটা ইলিশও আনতে হবে। শাশুড়ি বলে কথা, হ্যাঁ, শাশুড়ি বলে কথা, যত্ন করতে হবে না। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে 5G জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই। এত ইন্টারনেটের পাওয়ার, ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে। আহা, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না, কোনো বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, দেখেন, হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা বাবা রাতে। হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা বাবা রাতে। আল্লাহর মহা উপকার, আল্লাহর মহা উপকার হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। শুনলেন, এটা জোয়ান মা হলো। নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না, তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না, তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না। আল্লাহর প্রদীপ নবী তুমি, আল্লাহর প্রদীপ নবী তুমি, নিয়ে এলে মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি,
জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ নবী মোহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আউয়াল আখিরাতে তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনে সম্পদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গণে সেরা তুমি নবী গণে সেরা তুমি নবী গণে সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মাশাআল্লাহ এই রিকোয়েস্ট গুলো জানা গিয়ে নেবো আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজলটা আমরা সবাই মিলে একটু গাইতে পারবো ইনশাআল্লাহ আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব যে এই উপহার তোমরা শেষ করতে পারবে না তোমাদের কাছে থেকে যাবে ইনশাআল্লাহ যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি করবে এরকম উপহার দেবো তবে যারা জোরে আওয়াজ দেবে তাদের জন্য রেডি আছো সবাই চলো এক আওয়াজে সবাই মিলে গাইবো দেখি আমার মনের ঘরে বাবা এই আওয়াজ তো এই স্টেজ পর্যন্ত আসে না বাবা রাস্তায় কি যাবে এই মেহফিলটাকে জমাতে হবে আর সুন্দর করে আওয়াজ হোক জোরে আমার মনের ঘরে এদিকেও কিছু ভাইরা আছে ছোট ছোট ভাইরা এই কচি তোরা একটু দে এই দেখ যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না কিন্তু আল্লাহর কি যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তার দুটো করে হবে জোরে হোক আর একটু আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী আওয়াজ হচ্ছে ঠিক বেকার আওয়াজ আওয়াজ দিবি তোরা হ্যাঁ কি না বল তাহলে ছেড়ে দেবো গজল তোরা কি আওয়াজ দিবি আচ্ছা কথা দিলাম যদি আওয়াজ তোরা দিস আমি নিচে যাবো গিয়ে তোদের সঙ্গে গজল গাইবো একদম শিওর যদি আওয়াজ জোরে হয় আমি এখান থেকে নিচে গিয়ে তোদের ওখানে গিয়ে গজল গাইবো জোরে হবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে সবাই সবাই ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আরো জোরে দয়ার নবী রে সবাই সবাই দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী দেখো কচি তোমাদের আমি একটা কথা বলি আমরা যেখানে গজল বলি আওয়াজের বন্যা বয়ে যায় কিন্তু তোমরা যে আওয়াজ দিচ্ছ বাবা আমি কিন্তু মানে খুব খুশি হয়েছিলাম তোমাদের এখানে এসে তবে তোমাদের আওয়াজে আমার মন খারাপ হয়ে গেছে যে কি বাচ্চা কাচ্চা এরা হ্যাঁ এতবার করে বলার পর আওয়াজ দিলে না তবে হ্যাঁ কথা দিলাম কচি আমি যে উপহারটা এনেছি দুজনকে দেবো এখান থেকে দেখবে এরা কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজন কিন্তু খুবই খুশি হবে যারা আওয়াজ দিচ্ছে না তখন আফসোস করবে যে আওয়াজটা আমি কেন দিলাম না আমি কিন্তু মিথ্যা বলছি না একদম সত্য কথা বলছি এটা অনেক দামি উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে এক আওয়াজে যদি হয় তাহলে ইনশাআল্লাহ কথা দিলাম যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডাকা হবে মোটা ভাই
একটুখানি দেখবে কে আওয়াজ জোরে দিচ্ছে, ঠিক আছে? রেডি আছো সবাই? সবাই রেডি? চলো। মোরা যদি ডানাওয়ালা, এখনো হয়নি, আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হবে। ফুল চার্জ দিয়ে নাও, ফুল চার্জ দিয়ে হাত উঁচু করে সবাই মিলে আওয়াজ দিতে হবে। দেখি মোরা যদি ডানাওয়ালা, ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি ডানাওয়ালা, কি কথা ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা নয়ন ভরে জাহানের বাদশা নবী, আরো জোরে জাহানের বাদশা নবী, সবাই মিলে জাহানের বাদশা নবী কামেলি বানা রে, জাহানের বাদশা নবী কামেলি বানা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, জাহানের বাদশা নবী কামেলি বানা রে, জাহানের বাদশা নবী। লাইটওয়ালা ভাই বাচ্চাদের দিকে একটু লাইটটা মারো তো, এই বাচ্চাদের দিকে মারো একটু লাইটটাকে। আচ্ছা এইবার আর একটা ছন্দ, এবার ফাইনাল রাউন্ড, এই ফাইনাল রাউন্ডে উপহার দেওয়া হবে। কাকে দাঁড় করাই এখানে? ও দাদা ভাই তুমি এসো, আমার বন্ধু, একদম খাস বন্ধু আমার, এইখানে দাঁড়াও। ফাইনাল রাউন্ড, অনেক দামি একটা উপহার, যেহেতু আমি তো গরিব মানুষ, সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি দুজনকে দিতে পারবো। এখান থেকে তুমি জাজ করবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজটা দিচ্ছে, সেই দুজনকে উপহারটা দেওয়া হবে। এই দাদা কিন্তু জাজ করবে বা, ঠিক আছে? রেডি আছো সবাই? আচ্ছা একটা কাজ করি, অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার দামি উপহার, এরা মনে মনে করছে আবুল কালাম আসে হোজাই পাশে, জীবনে তো উপহার দেয় না, কিপটে সব ওরা, হ্যাঁ ওরা কিপটে, তো ওরা উপহার দেয় না। তবে কই চিন্তা করিস না বাবা, আজকে দুটোর পকেট থেকে 100 টাকা করে 200 টাকা বার করা হবে, দুটোরই পকেট কাটবো। আর আমি যে দামি উপহার দেবো সেই উপহারটা শুনবে তোমরা। বুড়িমা গজল শুনেছো আমার? এই দাদার মাথায় হাত দিয়ে বলছি, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো। কি উপহার? জোরে বলো। এদের মুখগুলো দেখো, যে বাংলার পাঁচ হয়ে, তাহলে বুড়িল্লে করবোটা কি রে ভাই? জন পানা দিলে না একটা হতো, বুড়িল্লে করবো কি, তাই না? বলছি এ বুড়ি সাংঘাতিক বুড়ি, এ বুড়ি সে বুড়ি নয়, আওয়াজটা দিয়ে দেখ তারপর বুঝতে পারবি কি বুড়ি তোদের আমি উপহার করবো, ঠিক আছে? দেখবে দাদা, চলো। আদি পিতা আদম যখন, এরা মনে হয় গালাগালি দিল দাদা, মনে হচ্ছে তাই। ভালো করে বসে বসে বসতে হবে, পেছন থেকে দেখছে মানুষ, বসো বসো, বসে হাত উঁচু করে হবে। দেখি আদি পিতা আদম যখন, মদের নবীর ওসিলাতে, আরো জোরে মদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন হাসি হাসি পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে জাহানের বাদশা নবী, আরো জোরে জাহানের বাদশা নবী কামেলি বানা রে, জাহানের বাদশা নবী কামেলি বানা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, জাহানের বাদশা নবী কামেলি বানা রে, জাহানের বাদশা নবী কামেলি বানা রে, জাহানের বাদশা নবী বানা রে। কোন দুজনকে নেব? এই সাদা টুপি ওঠ, ওই দাঁত ফোকরা বানা, একটা দাঁত নেই ওর। এই হ্যাঁ তুই এই সাদা টুপি টুপি টুপিওয়ালা, হ্যাঁ হ্যাঁ ওঠ ওঠ তুই ওঠ, হ্যাঁ মাশাআল্লাহ। চলে স্টেজে যায়। আরেকজন কোনটা? আরেকটা দেখাও, কোনটা দেখাও? সামনে আরেকটা ফোকড়া আছে, ফোকড়াটাও ভালো দিয়েছে। কোনটা? ওই ওই যে ফোকড়া ফোকড়া এই সামনে সামনে। হ্যাঁ না সবাই চিৎকার করলে হবে না, আমি অত বড় লোক। একটা আমি বলেছি, একটা মাহমুদ ভাই। আচ্ছা মাহমুদ ভাই কোনটা বলছে দেখি? এই যে এই ফোকড়া তুই ওঠ, ওই যে হ্যাঁ জার্সি, নীল জার্সি ওঠ। ওই হে মাশাআল্লাহ, চলে আয় চলে আয় চলে আয়। পুরো সালমান খান বানা দেখতি, দেখো ও আমার মতন সাইজ, তুমি সালমান খান করে দিচ্ছ ওরে। আয় কচি আয়, কই আরেকটা বাচ্চা কই? মাশাআল্লাহ, তাড়াতাড়ি চলে আয়। এইবারে তোমাদের কান্নার পালা। আমি বলেছিলাম কি দামি উপহার করব, ওদের উপহার দেবো, তোমরা আফসোস করবে। এবার বসো, তোমরা বসো। মাশাআল্লাহ, এই বাচ্চাটা আরেকটা কই? কই সে বাচ্চাটা? চলে আয় বাবা, তাড়াতাড়ি আয়। এই মাইক্রোফোন দাও, একটা মাইক্রোফোন লিয়া। সত্যি খুব ভালো লাগছে। কচি বস তো না, বস না, এই বস না, সবাই বস বাবা, একটু বস বস বসো, সবাই বস। কচি মাইকটা ধরো,
এদিক সরে এসো। তোমার নাম কি? মাসাদুল শেখ। মাসাদুল শেখ। তোমার বাড়ি কোথায়? ওইদিকে ওইদিকে ওইদিকে। তা আমি কি গ্রামের লোক, আমি বুঝতে পারবো, ওইদিকে বললে বুঝতে পারবো। গ্রামের নামটা বল, গ্রামের নাম কি? সে ভুলে গেছে। নাচপুর বাহনতলা। আচ্ছা, তুমি গজল বলতে পারো? হ্যাঁ, ভুলে গেছো? ও আমার থেকে ভুলে গেছে। আচ্ছা, ওকে মাইকটা দাও। কইছি তোমার নাম কি? মিরাজ সর্দার। বাবারে, গলা তো চানাচুর হয়ে গেছে পুরো, পুরো গলা চানাচুর হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মাছপুকুর সবজি দোকান। আহা, কি কষ্ট। আচ্ছা, তুমি গজল বলতে পারো? গজল বলতে পারো না? গালাগালি দিতে পারো? হ্যাঁ, ওইটা একটু পারে মনে হয়। কি উপহার দেবো বলেছি গছি আমি? মাইকে বল, কি উপহার দেবো? কি বলেছি বল, মাইকে বল, বল বুড়িমা। জোরে বল। বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা বেঁধে গেছে লটারি। কই দাও সে বুড়িমা, কই? এই দেখো, সেই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এই বছর আমি একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা বাচ্চা কাচ্চা তো এখন আর গান টান শোনে না। এই গজলের মাহফিল হয়ে যুব সমাজ পরিবর্তন হয়েছে, বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে। ওরা মাইক পেলে ওরা গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। যে গজলগুলো ওরা গায়, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। তো বইয়ের নামই দিয়ে দিয়েছি বুড়িমা। বুড়িমা বলছি, এই বইটা যদি ওদের উপহার করি তোরা খুশি হবি? আহা, অনেকক্ষণ থেকে বলছি আওয়াজ দাও, তোমরা আওয়াজ দিচ্ছ না। কইছি তোরা খুশি হবি তো? মাশাআল্লাহ। এই বইটা ভালো করে পড়তে হবে দাদা। আপনি পরে দেখবেন, এখন আছে আমার কাছে একটা, আপনি নিয়ে নেবেন, পরে দেখবেন। তোমাদের দুজনকে আমি উপহার দিলাম, তোমরা আমার জন্য দোয়া করবে। গালাগালি দিবিনি তো? যা, দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক, প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুক। সকলে বলি আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে, নারায়ে তাকবীর। তোমরা চিন্তা করো না, ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকবো এইরকম বুড়ি এখন আমার কাছে অনেক আছে, তোমাদের দিয়ে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? চলো যাও, ছোট্ট করে আরেকটা নাতে রাসূল পরিবেশন করব। আপনাদের কি রিকোয়েস্ট আছে? কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে। আমার জাদান করেছে দানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছিস ওয়াজ? আমার ভাইরা ওয়াজ করতে বলছে, ওয়াজ করব। তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেবো। কে নেবে? হাত তোলো। কে গজলের বই নেবে? এই তিনটে বই বার করতো আক্তার, গজলের বই তিনটে বার কর। তিনটে গজলের বই উপহার করব। একটা প্রশ্ন হবে, এই তিনটে প্রশ্ন হবে এক একজনের একটা। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা। ও মসজিদে করছি ওটা এক্ষুনি করবো। আচ্ছা, আমার ভাইরা বলছে ওমর হুজুরে কাল কোন বক্তা এসেছিল? ফুরফুরা থেকে কে এসেছিল? মোস্তাকিম সিদ্দিকী, মন্তাকিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নতুন বক্তা মন্তাকিম ভাইজান, খুব ভালো। আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে। তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন ওমর হুজুরের নকলটা ভালো হয়। দেখেন, ওমর হুজুরের বহু ওয়াজ আছে, যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা। এমন কোনো মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি। আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, ওই জাহান্নামের ঘটনা এত শুনেছি। ওই 3 ঘন্টার ওয়াজ, পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম। উনি যেমন প্রথম ক্যাসেট চালালে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ বলা ভাইরা, উনি যখন কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে আওয়াজ করে, তখন বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেবা হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের আগুন। ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি, খুব শুনতাম সেই সময়। যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা। এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন? মাঝখানের দিকে উনি বলতো,
রাজায় দিন আসে দিন যায় রাত আসে রাজায় দিন আসে দিন যায় রাত আসে হাবিবে আজমি আর বাড়ি আসে না একদিন দুই দুই তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন হয়ে যায় হাবিবে আজমি আর বাড়ি আসে না হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল আল্লাহর কাছে হাত তুলে দোয়া আল্লাহ তাআলা বাড়িতে যাব কি নিয়ে যাব আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো তোবা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায় আবার তোবা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায় হাবিব আজমি আর বাড়ি যেতে পারে না ইনশাআল্লাহ আমি আছি গজল হয়ে যাক তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো চলে সেই প্রশ্ন উত্তরের গজল প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য এই তিনটে প্রশ্নই আমি তিনটে গজলের বই উপহার করব যারা আমার উত্তর দিতে পারবেন আমি ইনশাআল্লাহ তাদের জন্য গজলের বই উপহার করব কই বাবা বই কই দাও বাচ্চারা হাতে রইল বই ঠিক আছে উত্তর দিতে পারলে হবে একটা মাইক্রোফোন দাও ওই মাইক্রোফোনটা কই তুমি নিয়ে নিচে যাও ওই নিচে এই জায়গাটা এসে দাঁড়াও যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠানো হবে মাইকে উত্তর দিতে হবে ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না মাইকে উত্তর দিতে হবে ভাই এখানে দাঁড়াবে ঠিক আছে চলো শুরু করি বাচ্চারা শুরু করি মন দিয়ে শোনো কি প্রশ্ন তোমাদের জন্য কবি লিখছে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মাহফিলকে সাজায় কত সুন্দর করে মাহফিলকে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বাচ্চারা রেডি এটা কোনো বড়দের প্রশ্ন নয় এটা বাচ্চারা হাত তুলবে যে কোন থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না গজলে বই দেব না যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে রেডি আছো সবাই চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব কইছে তোরা ঘুমোচ্ছিস হ্যাঁ প্রশ্ন করব এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই কোচ আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো যে তেঙ্গে 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 বলো ওর নাম কি বললাম এইসব বলবো না প্রশ্নটা কি শোনো বলো তবে দেখি নবীর জন্ম কোথায় বলো তবে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছরে বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছরে বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা
এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে আছো হাত তোলো বাচ্চারা দেখি পারে কিনা কে আছে কোন বাচ্চা আছে ছোট ছোট ভাই বোনেরা কেউ আছে কে ওই মাইক দাও কোথায় হাত তুলেছে আর আচ্ছা ওই ওই বাচ্চাটাকে দাও ওই বাচ্চাটাকে দাও মাইকটা দাও ওর কাছে দাও হ্যাঁ এই করছি তোর নাম কি আরিফুল সর্দার তোর বাড়ি কোথায় মাছপুকুরে মাছ পুকুরে বিশাল মাছ খাস তো এই বাচ্চাগুলো সব ঘুমোচ্ছে নইলে ওরাও পারতো ঘুমোচ্ছে ওরা আমি ঘুম ভাঙিয়ে দিচ্ছি একটু পরে দাঁড়া বলো নবী পাকের জন্ম কোথায় আরবের মক্কা শহর নগরে মক্কা শহর নগরে মাশাআল্লাহ সঠিক উত্তর ভালো করে শুনে নেবেন এই প্রশ্ন উত্তরগুলো আমাদের জানা দরকার যারা জানে না তারা মুসলমানই নয় তবে যদি একান্ত জানা না থাকে আজকের এই মাহফিল থেকে জেনে নেব এগুলো আমাদের জানা জরুরি নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে 63 বছর 63 বছর সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম মাতার নাম আমিনা পিতার নাম আব্দুল্লাহ মাশাআল্লাহ আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম দুধমা হালিমা আরে বাপ রে বাপ ফুল প্যান্টের জোর আছে ভালো ওয়ে হোয়ে মাশাআল্লাহ তাকবীর হবে নারায়ে তাকবীর আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটু দিয়েছো দাদা ভাই কেউ ওই ছোট্ট ভাইটাকে একটু দাও আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ও দোয়া এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন আপনাদের জন্য প্রশ্ন যারা উত্তর পারবেন একটু হাত উঁচু করবেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার গজলের বই থাকবে শোনেন কি প্রশ্ন আপনাদের এবারে বলো দাদা গুলো চাচা এসেছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে কাবা শরীফের ভিতর জজমবালকার কাবা শরীফের ভিতর জজমবালকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি এই ওই মাদ্রাসার বাচ্চা হবে না মাদ্রাসার বাচ্চাগুলো নয় সাধারণ ভাই বাবাজিরা কেউ আছেন উত্তর দিয়ে দেবে যাও দাও মাইক দাও মাইক দাও মাইক দাও মাইক দাও মাশাআল্লাহ আমি জানি মাছপুকুরের মানুষ খুব ভালো এখানকার মানুষ মসজিদে মনে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার মায়েরা উরি আল্লাহ পরে বলছে মায়েদের কথা ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব আশরাফ মাশাআল্লাহ আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন একটু বলুন দাদা নবী পাক কত বছর বয়সে অন্য মাইকটা দাও মাইকটা দাও এই সময় ব্যাটারি শেষ হতে হলো আরেকটা মাইক কই তাড়াতাড়ি দাও এই তো এটা নিজ ভাই এ না 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 এটা দিয়েছো ওই ভাইয়ের কাছে দাও তাড়াতাড়ি দাও মাশাআল্লাহ আমি জানতাম এখানকার ভাইরা পারবে এরপর আমার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য হবে দাও ভাইয়ের কাছে দাও তাড়াতাড়ি দাও বলো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন আরে মাইক কি হচ্ছে ওটা দেখো হ্যালো 40 বছর বয়স মাশাআল্লাহ সঠিক উত্তর 40 বছর বয়স দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি বলেন
আলী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসো মাশাআল্লাহ, হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপি, গোলাপের রং কি? কালো। আরে বাহ, উত্তরও খুব ভালো। সত্যি ভাই, আজকের আমি অবাক আপনাদেরকে দেখে, যেভাবে আপনারা এই এত রাত জেগে আপনারা যেভাবে গজল শুনছেন, সত্যি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা। বাবু একটু দিয়ে এসো তো, বাবু দাদা ভাইকে একটু দিয়ে শোনো। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। ও ভাই, এখানকার মা বোনেরা নামাজ কালাম পড়ে তো? হ্যাঁ, কারোর বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে মাছ পুকুরের মেয়েরা জানেই না। হ্যাঁ না, টিভি কারে বলে জানে না। সব মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে একদম কোরআন শরীফ লেবো যদি তোমরা খতম না করে ওঠে না আমার মায়েরা খুব ভালো, ফাতেমাকে অনুসরণ করে চলে। আমার মায়েদের প্রশ্ন দেখি, যারা পারবেন একটু হাত উঁচু করবেন। আর ক্যামেরাম্যান, তোমরা জানো যে ব্যাকে ক্যামেরা ঘোরানো নিষেধ, ব্যাকে ক্যামেরা ঘোরানো যাবে না। অনুরোধ করছি কেউ ঘোরাবে না, ওকে? এদিকেই থাকবে। চলো মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম? কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম? মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। একটু ফলো রাখবে মাইকালা ভাই। হ্যাঁ, আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন দাঁড়াও, দ্বিতীয় প্রশ্ন হলো, কই লেখাটা দাও না। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আচ্ছা, এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত তোলেন, তারপর ওকে দেওয়া হবে। একজন হাত তুলেছে ভাই, বড়রা সেই মাঝখানে একদম চলে যাও। একজন মা হাত তুলেছে। আমি জানি এখানকার মায়েরা তো টিভি টেলিভিশন দেখে না, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। এখানকার সব মা বলতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি উত্তর দেবেন, ভালো লাগছে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এরকম ডিস্টার্ব হলে কি করে হবে? এই মাই, আরে তোমার হ্যালো করতে বলেছি, মাইটা পাঠাওনি, হ্যালো হ্যালো করছো কেন? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত আম্মাজান খাদিজাতুল এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীদের পায়ের পদতলে। ওটা আরেকবার বলেন দিন, ভাইরা একটু শান্তি পাক মনে, আরেকবার বলেন। স্বামীদের পদতলে। এই লাইট ওই দিকে মারার দরকার নেই। বলছে স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত। ওই মাইকলে চলে এসো। এই প্রশ্নটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, কি বলো ভাই? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, সেই আমার দাদা কই কই সেই দাদা, তোমার বিয়ে হয়েছে তো, ভাবি আছে তো, কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো, কোনোদিন বলেছে? কোনোদিন বলিনি তো। আচ্ছা, কোনোদিন তো বলে না কোনো মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত, কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। এটা মানা যায়? তবে হ্যাঁ, একটা জিনিস, এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ, গজল শুনছে, হয়তো তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, তাই ওলাও টোগুলো আজকে আসেনি মনে হয়। হ্যাঁ হোজাইফা ভাই, তোমার পায়ের তলায় জান্নাত আছে? আমার তো মনে হয় না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন
সঠিক উত্তর দিয়েছেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি, দৌড়ে দিয়ে আয়, যা যা শিখে যা, ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। একবার তাকবীর দাও, ঘুম ভেঙে যাক, নারায়ে তাকবীর। ভাই দুজনের চলে এসো, তো একটু ঘুম ভাঙাতে হবে, সব বাচ্চা কাচ্চারা ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়লে প্রোগ্রাম শেষ। এইটার পর আমি আর একটা গজল গাই।